দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আজ পর্যন্ত 8টি টেস্ট খেলেছে, জিততে পারেনি একটিতেও। কিন্তু এবার নভেম্বরে সেই কঠিন দক্ষিণ আফ্রিকা সফরের আগে খোদ এবি ডিভিলিয়ার্স বলে দিলেন বাংলাদেশ এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কেন এমন বললেন সাবেক এই কিংবদন্তি ব্যাটসম্যান? আর সুইমিং কন্ডিশনে টিকে থাকতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ঠিক কী পরামর্শ দিলেন তিনি? চলুন জেনে নেই পুরো মন্তব্য। অস্ট্রেলিয়া সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকা সফর। আগামী নভেম্বরে 2 টেস্টের টেস্ট সিরিজ ছাড়াও 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে টাইগাররা। প্রশ্ন হলো, এই সফরে কেমন করবে বাংলাদেশ? এবি ডিভিলিয়ার্সের চোখে অবশ্য বাংলাদেশের সম্ভাবনা বেশ ভালো। আর এর মূল কারণ অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের পারফরম্যান্স। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে নাজমুল হোসেনের দল। যদিও ম্যাকওয়েতে দ্বিতীয় টেস্টে 2 দিনেই ইনিংস ব্যবধানে হারতে হয় তাদের, তবুও অস্ট্রেলিয়ার মাটিতে একক ব্যবধানে সিরিজ ড্র করাটা বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি। ডারউইনে সেই ঐতিহাসিক জয়ের পর নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বাংলাদেশের প্রশংসা করেন ডিভিলিয়ার্স। সেখানে তিনি দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়েও কথা বলেন। তার মতে দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষত ব্যাটসম্যানদের জন্য। এখানকার বল শুধু সুইং করে না, পিচে পড়ার পর সিমেও নড়াচড়া করে, যা খুব বেশি খেলোয়াড়ের অভ্যস্ত নয়। ফলে এই কন্ডিশনের মুখোমুখি হওয়াটা যে কোনো দলের জন্যই কঠিন। এরপর ডিভিলিয়ার্স নিজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছু কৌশলগত পরামর্শও দেন। তিনি জানান তার নিজের কিছু ব্যক্তিগত কৌশল ছিল, কখনো ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলা, কখনো স্টাম্প ঢেকে ব্যাট করা, আবার কখনো স্টাম্প ছেড়ে দাঁড়ানো। কন্ডিশন বুঝে এসব কৌশল প্রয়োগ করতে হয় বলে মনে করেন তিনি। তার ভাষায়, সুইমিং কন্ডিশনে সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে না, ব্যাটসম্যানদের সক্রিয় ও উদ্যোগী থাকতে হবে। তবে ডিভিলিয়ার্স এটাও স্পষ্ট করে দেন যে বাংলাদেশের ব্যাটিং স্টাইল পুরোপুরি বদলে ফেলার দরকার নেই, বরং ছোটখাটো কিছু পরিবর্তনই যথেষ্ট, যাতে প্রতিপক্ষ বোলাররা তাদের পরিকল্পনা বদলাতে বাধ্য হয়। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুইমিং ও বাউন্সি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে টাইগারদের। লাইভ চলাকালে এক দর্শক মজা করে ডিভিলিয়ার্সকে বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার পরামর্শ দেন। জবাবে হাসিমুখে তিনি জানান, এখন এত ব্যস্ততার মধ্যে টিম বাসে ওঠার জন্য প্রস্তুত নন তিনি, তবে ভবিষ্যতে অল্প সময়ের কনসাল্টিং বা প্রাক মৌসুম প্রশিক্ষণে যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। পরিসংখ্যান বলছে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত কঠিন সময় পার করছে বাংলাদেশ। 8 টেস্টের সবগুলোতেই হার, 12 ওয়ানডেতে মাত্র 2টি জয়, আর 4টি টি20তে হার সবকটিতেই। আগামী 15 নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে টেস্ট সিরিজ, 1 ডিসেম্বর ওয়ানডে আর 10 ডিসেম্বর টি20 সিরিজ। আপনার কি মনে হয় এবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ কি প্রথমবারের মতো ইতিহাস করতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। স্পোর্টস ফিল্ড ভিডিওস, জামান।